কিন্তু 12 তারিখে দেখে তুমি খাও আল্লাহ এবার একটা খেলা দেখাবে, কিন্তু ভয়ে মানুষ কর বাড়িচ্ছে না, বলছে হুজুর আপনি তো আমাকে কাছে বেশি আসেন না, আমার কথা যেন কর না। মানে ওই মাছ মারা চায়না জাল, চায়না জাল চেনেন, ওই কোন পানির ভেতরে ডুবে হয়। এইবার বাংলাদেশে কিছু কিছু ইমানদার আছে চায়না জালের মতো খালি ডুবকি মেরে আছে, কিন্তু 12 তারিখে দেখে তুমি খাও আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, খালি কবেন আল্লাহ নাই চেয়ারম্যান। আমি আজ জনসভা দুটো করে দেবো আপনার, যান। ভালো লোক দরকার, যারা ইসলামের পক্ষে কথা বলবে তারাই তো আল্লাহর বন্ধু। ইসলাম হলো জীবন ব্যবস্থা, আমরা আর মানুষের জীবন ব্যবস্থা মানব না, আমরা আল্লাহর জীবন ব্যবস্থা মানতে চাই। আমার ভাইরা, সরকার যদি আজ 5টার সময় বক্তব্য দেয় যে আগামীকাল থেকে না না কোনো ডিস্টার্ব, বসেন আপনি, বসেন সামনে, এটি বসেন, কি হবে? নামাজের আইন যদি সরকার পাস করে যে আগামীকাল থেকে 10 থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে সংসদ থেকে আইন পাস করে ফরজ করা হলো, যেটা আল্লাহ ফরজ করতেন, সরকারের দায়িত্ব ওই নামাজ সমাজে কায়েম করা দরকার। আল্লাহ আগামী কাল থেকে যারা 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, যারা যারা বেনামাজি থাকবে তাদের তালিকা করে আপনি তিলেকপুর থানা কিংবা নওগাঁ সদর থানার ওসির কাছে দিয়ে দেবেন। 4:45টায় যদি ফজরে আজান হয়, 3টার সময় মানুষ উঠে কবি বাবা তোর 1400 করে দেওয়ার আশা আছে, বেনামাজির বউ কবি আপেলের বাপ তুমি কি হাজুত খেতে পারবে? যদি না পারো ওযু করে মুয়াজ্জিনকে ডাকিলে জুম্মাত যাও, আজান দেওয়া লাগবে না ময়না, মানুষ জুম্মাত যাবি। কখন এই আইন পাস করা হবে? যখন 5টা গ্যারান্টি দেওয়া হবে জনগণকে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। সরকারের দায়িত্ব এই 5টা মানুষকে অধিকার পৌঁছে দেওয়া। এই 5টা যদি সরকার মানুষকে দেয়, ওই মানুষের কি আর বসে থাকার সুযোগ আছে? আমি খাওয়া পাচ্ছি, বাড়ি পাচ্ছি, চিকিৎসা পাচ্ছি, বউ ছেলের পড়াশোনার খবর পাচ্ছি, সব খরচ পাচ্ছি, মানে বাড়ির থেকে কিলাম জুম্মাত জামু আর আসমু জামু। আর এখন সরকার এগুলো দিচ্ছে না। লসিমুন, ভ্যান, ইজি বাইক, সিএনজি, ভটভটি, ইডিয়া উডা কিনা এই নওগাঁ কন, তিলেকপুর কন আর সান্তার কন, এগুলো যানবাহন কিনেছে মানুষ খালি সন্তানের মুখত 1 গাল ভাত দেওয়ার জন্য। এইরকম ভাবে যানবাহন পৃথিবীর কোন দেশত নেই। এই যারা হজ করেন, সৌদি আরব গেছেন, উমরা করবার গেছেন, আপনারা দেখেছেন যে 15 দিন যদি উমরা যা থাকেন একটা ভ্যানও চোখত পড়ে না, একটা ভাঙ্গা হুন্ডাও নেই, 2-1টা হুন্ডা চোখত পড়ে। আর তাছাড়া কোনো ব্যস্ততা নাই, কারণ কি সরকার ওদের জন্ম নিলেই সরকার ভাতা দেয়। কুয়েতে যান, মিশরে যান, ওই অস্ট্রেলিয়া যান, আপনি আফ্রিকা যান, প্রত্যেকটা ইহুদির দেশে ইসলামের আইনগুলো মাইলে দেশত কোনো চুরি নাই, চিন্তা নাই, গোয়েন্দাগিরি, জুয়া চুরি নাই। আর যত অন্যায় এই পাকিস্তান, ভারত আর এই বাংলা। মাছ মাছ আল্লাহর কথা শুনেছে। এই আমাদের দেশের ইলিশ মাছ হয় না, আমাদের দেশের ইলিশ মাছ ছাড়া প্রত্যেকটা খাদ্য সুদ আছে। এই যে মাছের ফিডের ব্যবসা যারা করে, কোম্পানি মিল যারা দেশে, এরা হাজার হাজার কোটি টাকা সিসি লোন লেছে। আবার যারা ব্যবসা করে এরাও লোন নিয়ে বড় বড় দোকান করছে। এগুলা যত রকমের ব্যবসা, যত খাদ্য আছে সব জায়গার সুদ, খালি ইলিশ মাছের সুদ নেই। মানে ইলিশ মাছ ফিডও দেওয়া লাগে না,
কোনো পাড়াও দেওয়া লাগে না। ইলশার মতো কষে যে এটা বঙ্গোপসাগর, এই খেললে ভারতের আর এই খেললে বাংলাদেশের। একটা মাছ ভারতের সীমানার যা ডিম পারে না, একটা মাছ ওই পার যায় না। মাছ আল্লাহর কথা মানি রে। এই ভাইরা পাহারা দিয়া 1200 টন ওই ইলশে দিয়ে পারাছে মুদির দাস, বাটাম ফাটাবি। এরা তো 114 টাকাতে মোট দেশের চাউল খাচ্ছে। কতক্ষণ টাকা দেশের মুঠ খায়, আবার দিনের মুঠ আচর দেয়, দেখতে পায় না। মরে দেখ কি হয় কব্বর মধ্যে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। সাহাবাদের এই চিন্তা, সাহাবাদের এই চিন্তা ছিল আজকে আমাদের সমাজে নামাজ নাই, নামাজ কায়েম করবে সরকার, চুরি বন্ধ করবে সরকার, জানা বন্ধ করবে সরকার, সব অন্যায় বন্ধ করবে সরকার। সরকার ছাড়া দুনিয়ায় শান্তি হবে না, আখিরাতে মুক্তি হবে না। আজকে গরিবেরা চামড়ার টাকা পায় না, পায়। আজ থেকে 25 বছর আগে আমি একটা কুরবানি দিয়েছিলাম গাই গরু, দাম হলো 3700 টাকা, 3.5 মণ গোস্ত হয়েছিল, বড় গাই। তো ওই গায়ের চামড়া বেচেছি 3500 টাকা দিয়ে। আর গতবারে কুরবানি দিছি হচ্ছে 4.5 মণ গরুর গোস্ত আছে, 1.5 লাখ টাকা দাম গরুর, 300 টাকা চামড়ার দাম কয়া। ওই যে গেছে ওই আর আসেনি। সত্যি কথা বলছি ভাই, এখন না পারে ওই চামড়া আর লেয় না কেউ। আমি কোনবারে চামড়া কাল্লার থেকে খুলিনি, তুমি দাম করছো 300 দেওয়া দেবি, তাই আনা ক বেশি করছে। আচ্ছা আমি কয়া কেন তো আপনার পড়তে হয়, এখন কোন টাকা নেন? আমি কোন না, আমি চামড়া না খুললে তোমার টাকা নেবো না। পরে আর বিক্রি হলেন। আবার আমার বিয়ে গেল, গোস্ত দিবেন, ওই বিয়ে কোন বিয়ে চামড়া লিয়ে তৈপুর মাদ্রাসার দেবেন, যান মাদ্রাসার দেশে যে আমরা 300 টাকা খরচে, ওই মাদ্রাসার হুজুর করি হাটত লিয়ে যা 750 টাকা দেবে। উই আবার আর এক ব্যাপার দিতেছে, তাই আবার লিয়ে যা 1250 টাকা দিয়ে বগুড়া কালী তোলা পেয়েছে। উই আবার লিয়ে যা আর একজন দিতেছে দত্তবাড়ি, উই 2200 টাকা দেবে। তাহলে এই বেচার পর আমি কোনো একেবারে ঢাকাত কে বেচলো, কোথাও আর নাম্বার নাই হুজুর। তা আমি তখন চিন্তা করো কেবা এইসে আমরা ঢাকাত লিয়ে কোনটি দেয়, কোথায় হুজুর বাংলা করার মিশিং নেই। তো এতগুলো ফ্যাক্টরি হলো, এতগুলো মুরগির ফার্ম, মাছের ফার্ম, কোল্ড স্টোর, এত ফিডের মিল করলু, একটা চামড়া পাকা করার মিল করলে তোর টাকা লাগলে নে তোকে বুদ্ধি খেতেছে। তুই 300টা ফ্যাক্টরি করছু তোর বাপের নামে, তুই চামড়া ফ্যাক্টরি যদি করলো হনি, গরিবেরা কত টাকা পেল হনি? করছে হুজুর ওটা এখন সরকারের ব্যাপার, আপনার ওটা কর না। আমি কোনো তার ভারতত গেল, ওই চামড়া পাকা, হ্যাঁ এই পায়ে পায়ে শু, বাটা শু, এপেক্স শু যতগুলো আছে এরা তো চামড়া কেনে, কোথাও কিনে হুজুর। আমি কোনো ক্যাঙ্কা কি করছে, ওটি থেকে চামড়া এলে ওটা 25,000 টাকা দিয়ে বিক্রি হয় একটা চামড়া। কত টাকা? তারপরে কি করছে, কাল্লার চামড়া দিয়া 10 জোড়া স্যান্ডেল বানায়, 10 জোড়া 3টে ফিতে লাগালি এক স্যান্ডেল। খালি নাম লেগে দিচ্ছে বাটা 995। মানুষ যার দাম করে না, খালি সমানে লিখছে পাকা চামড়া দে। তাহলে একটা কাল্লা থেকে 10 জোড়া স্যান্ডেল হয়, তাহলে গোটা গরু উপরে আছে। একটা চামড়ার শু যদি ভালো বানায় ভালো করে, তাহলে কমপক্ষে 10,000 টাকা। একটা তার চেয়ে কম তাহলে 8,000, তার চেয়ে কম তাহলে 2,999। সেটা আমি পাওয়া দিচ্ছি, কত টাকা পাবো করছি, কত টাকা? তাহলে একটা করে গরুর চামড়া 2.5 লাখ 3 লাখ টাকার জুতো বিক্রি হয় রে পাগল। অথচ গরিব মানুষ চামড়ার টাকার কথা আল্লাহ কথা। গরিবের পুনর্বাসন হওয়ার জন্য 4টে খাত, একটা হলো জাকাত, একটা হলো ফেতরা, আর একটা হলো ওসর, আর একটা হলো চামড়া। অথচ চামড়ার দাম নেই দেখে গরিব মানুষ টাকা পাচ্ছে না। কত কোনা রে যাই যাই আজ 5 বছর 7 বছর 10 বছর হলে ভেড়া কুরবানি দিতেছে, ওর চামড়া পুঁতে থতে। যাই খাসি কুরবানি দিতেছে, ওই 20 টাকার জন্য কতক্ষণ থাকবে, উনিও পুঁতে থতে।
গরুর চামড়া বড় দেখে পোতা যায় না দেখে আমরা ফ্রি দিয়ে দিছি, জ্বালিয়ে চলে। তার মানে কি, এটা গরিবের হক মারলো। কোন জুয়া চোর এই কুরবানির আগে ঢাকার থেকে কয় এবার ট্যানারি বাজার লস, ট্যানারি বাজার লস, তোরা ওটি থেকে বাদ দেয়া, তোরা আমাকে ভেউ আবাদ কর, আমরা ব্যবসা তামরার করবো। কি জুয়া চোর দেখছেন? ওই ট্যানারি লস কয়া করছে 45 টাকা ফিট, তাছাড়া নেওয়া যাবে না। এই কয়েকটা গরিব, একটা গরিব টাকা পাচ্ছে না পাগল, 5 টাকা দিয়ে ভেড়ার চামড়া বেচে ওই কার টাকা দিবি রে? এগুলো হচ্ছে সরকারের কাম, কতক্ষণ দেখা। তারপর জাকাত আদায় করা সরকারের কাম। বাংলাদেশে 87% মুসলমান, এই দেশে সুদের 6 লাখ। আচ্ছা কোন তো অজু করে যদি 22 হারে অজু থাকবে, কথা ঘনে রে, কোন শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, অথচ যাই অজু করছে উনি এসে জুতো খুলবেন লেগে জুম্মার মধ্যে জুতো নিয়ে যাবি দেখে সাবরিছে, হুট করে বাতাস বাড়াছে, কেউ শোনেনি, কেউ জানেনি। তাও ওই মূর্খ মানুষ কি অজু না করে আবার জুম্মার ঢোকে? উনি জানিছে যে আমার অজু। আচ্ছা কেউ যদি রোজা থেকে দুপুরে 1 প্লেট ভাত খায়, ওর রোজা থাকবে? কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহা পড়ার পর বাপক বেটায় কথা, আব্বা উত্তর পাড়ার জালাল আমাকে গরু খরচ দিচ্ছে, তখন যদি না আমাদের মধ্যে থেকে ওই বাপ কয় বাবা জালালও কেন দেরি করবেন, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবি। তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গে চলে গেছে? একটা আত্রাই নদী দিয়ে যমুনার চলে গেছে, উনি এখনো টুই মার দিয়ে আসি। ইমান ভাঙ্গা, ইমান চলে যাওয়ার আমল হলো সুদ খাওয়া, সুদ দেওয়া। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা আমানু লা তাকুলুর রিবা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা সুদ খাইও না। হে দুনিয়ার ইমানদারেরা, রোজা থেকে ভাত খাইও না, ইমানদাররা সুদ খাইও না। তার মানে কি, ইমান আনার পর সুদ খালে ইমান থাকে না। তাহলে আমার দেশে যে সরকার আসবে আগে সুদ হারাম করা লাগবে। তাছাড়া ইমাম সাহেব যতই মুফতি হোক আর আমি যতই যুক্তিবাদী হই, মোনাজাতের সমাধান করছে আল্লাহ তুই মাফ করে দে, পাশে থেকে কিস্তির পার্টিরা, সিসি লাইনের পার্টিরা করছে আমিন। তাহলে এটা তো এখন জাল কোটফি হলো। রেজিস্ট্রি অফিসে ডিমির উপরে যদি অরিজিনাল কোটফি ছাড়া কেউ যদি জাল কোটফি মারে, সাবরেস্টার সই করে না, আর পাশেরকার মুসল্লি যদি সুদের অর্থনীতি মানে, তারা যদি আমিন কয়, মুলুবির দোয়া কবুল হয় না। তাহলে আগে সুদ হারাম কর। সুদের 70টা অপরাধ, এই এত বড় অপরাধ কোনো গুনার কাজের নেই। এটাই চলিচ্ছে। দেখো আমি নামাজ পড়ে হজ করে তুই মারতে কি কর্ম, বা আমরা জুব্বা গাদের দেড় মধ্যে জিবরাইলের খালু হাদিস। হ্যাঁ লাভ কি মানা? অনুরোধ করছি, নামাজ কায়েম করবে সরকার, সুদ বন্ধ করবে সরকার। এইগুলি সরকার যদি কায়েম করে, সরকারও জান্নাতে যাবি, অক যারা ক্ষমতার দেওয়ার জন্য চেষ্টা করবি ওরাও। এই জন্য আমি বলছি যে আল্লাহ তাআলার কোরআন হেডলাইন হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাই আখিরাতের ভালাই চালাম, ওই আইনগুলো দুনিয়াতে কায়েম করবেন, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। কথা বোঝা গেল? এই জন্য খালি বক্তৃতা করে লাভ হবে না। ওই জান্নাত জাহান্নামের বক্তৃতা কিয়ামত পর্যন্ত করলে দুনিয়া ভালো হবে না। কথা ঠিক কিনা? এই দুনিয়া ভালো করতে গেলে কোরআনের আইন দরকার। কে ভাই কথা কি? কথা ঠিক কিনা? আল্লাহর আইন যদি আমি বান্দা হয় না মানি, তাহলে কে মানবি? গরু ছাগল মানবি? আচ্ছা আপনারা জুম্মাত খুতবা কারা কারা শোনেন? হাত তোলেন তো দেখি। মসজিদে খুতবা হয়, কারা কারা শোনেন? ওরে মরদ রে,
আচ্ছা দেখেন, আপনার খুতবা শোনেন, প্রতি শুক্রবারে একটা বক্তৃতা হয়, আর একটা আল্লাহর বক্তৃতা, একটা নবীর বক্তৃতা, একটা আল্লাহর বক্তৃতা। প্রতি শুক্রবারে, মাসে 52 দিন, সপ্তাহে একদিন, বছরে এই 54 বছরে 2,08,00,000 বার এই আয়াত, এই হাদিস পড়া হচ্ছে। কিন্তু মুসল্লিরও পরিবর্তন নাই, ইমামেরও পরিবর্তন নাই। খালি ইমাম পড়ে, আমরা শুনি, খালি আল্লাহু আকবার, কি মোশান, আল্লাহু আকবার। আমার ভাইরা, শুক্রবারে জুম্মায় সানি খুতবা পড়া হয় সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আদেশ দিলাম, তোমরা ন্যায় বিচার করো, জমিনে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, তোমরা হারাম, নাফরমানি, গরহিত আর ফায়সা কাজের থেকে দূরে থাকো, লাআল্লাকুম তাযাক্কারুন। এইগুলি হলো সবচেয়ে বড় জিকির। জয় কন্যা মারহাবা। জমিনে ন্যায় বিচার করতে হবে, কার আদেশ? ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, কার আদেশ? আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করালে কার আদেশ? আপনি বিটি হয়, আপনি বাপ হয়, মোটটা সম্পত্তি বেটাক লেখে দেয়া, বিটি করছেন মা তোর দোয়া পাবি 5 বিঘা সম্পত্তি, 4 বেটাক 40 বিঘা লেখা দিচ্ছে, আর বিটি পাবি 5 বিঘা। ওক যা হজ করার নমুদ দেয়া করছে, মা আমি পশ্চিম দিক যাও, মা তুই এনে বিদায় দে মা। বিটি তো প্রত্যেকটা মেয়ে সন্তান বাপের পার্টি, আর সব বেটা মায়ের পার্টি। ওটি একখানি ভাত খা বাপ উঠে গেছে, বেটা এখন মা করছে, মা আমার বাপের খালি বিটির টান। তোর মা করছে, কি কম বা কয়েক হাফছে গেছি, তোর বাপ ঘুরে বের পারি নে কে তুই মা তখন কবু না, এদের সামটা দেখুচ্ছু একেবারে তোর দাঁত ফেলে বদমাস, কিসের বিবির টান দেয়? তুই তোর বুনো আমার পেট থেকে হতে, তুইও হচ্ছু, তুই 10 বিঘা দেশে বিটি পাবি 5 বিঘা, তুই মাথা মারছু গা। এই কথা মাও যদি কলো হয়নি, এই কথা যদি মাও কলো হয়নি, তাহলে কি ওই বেটা ওকে বাপের উপর খেপে? এখন চলে গেছে, দেখা করছে, মা আমি এনে পশ্চিম দিক যাও, মা তুই এনে বিদায় দে মা। বিটি করছে, আব্বা আপনি জানতো? কোথায় না মা, তুই খালি এমনি করলে হবি না, তুই ভেউ পাবো 5 বিঘা, তোকে 8.5 শতক দেবো। এখন ওই মূর্খ বিটি তখন করছে যে তাহলে বোধ 8.5 বিঘে দিবি, বাপবেন ভালোই দিচ্ছে। তোরকে মুগলি দবকের ভাত টাত পাক করে করছে, আব্বা আপনি যা দিয়ে খুশি চাইতো আমি তাই মানে নেন, আপনি জানতো আমার নিয়ে চিন্তা করবেন না, আপনি যান হজ করে আসেন। তোর বাড়ির গেছে, ছোট যদি কারো ছোট ভাই থাকে, বোন যদি বড় হয়, ছোট ভাই কোনো বোনও সেই ভালোবাসে, আবার বোনও ওই ভাই বেশি ভালোবাসে। এখন এই গাছে বাপ গাছে কইতে, বা তোরা কোনটি আয়তো, আমি মিটে থুয়েছি তোর বোনও। তোর ছোট বেটা আগে আছে, আব্বা আপা কি করলেন? কইছে, মা ওই পালনে 5 বিঘা 8.5 শতক দিছি। তোর ছোট ভাই মনে করতে বোধ 8.5 বিঘা। কইছে, আব্বা ওই যে ওই বেলতুলির কাছে 3.5 বিঘা থাক আছে, ওটা আপাতত আপাক দেন। এর মধ্যে বড় ভাই এসে করছে, গাপ্পার করছে, এক করে তোর দাঁত ফেলেন বদমাইশ। তো কে বুদ্ধি দিচ্ছে রে? 40 বিঘা জমি বাপের দেশে হালের রোদ কমে দেবে, ভেউ তোমাকে একদম তিলেকপুরে বাজারে নয়নজলি ওই যে আর গাড়ু আছে ওইটা দেবো। কেন বড় বেটার ভয়ে বাপে করছে, আচ্ছা বা ওই 8.5 দিকে একদম যা। এখন দেশে অনেক দিন ছোল হয়ে গেছে, 2-3টা বিটি। এখন ওই ভাই কত, ভাই এনা জমি দে ভাই, 5 বিঘা পামো, তো কিছু দে। কোথায় তোর তো বাপের দেশে 8.5 কোটি। তখন ওই গেছে স্বামী, এখন করছে, কেন ছোল বললে কষ্ট, লেখাপড়া শিখে পারছি না, তেন ওটা বেশি করছে না। আমার আব্বা যতদিন বাঁচে আছে কালি ভরাবো না, আছে না ইনকে বেটা? ইনকে এমনও বিটি আছে, বাপ মরে গেছে, মা ওক কছে, ভাই বোক কত, বউ আমাকে না বাপের একটা পাঞ্জাবি একটা লুঙ্গি দে, ধুয়ে ইস্ত্রি করে পলিথিনের থমো, যখন বাপের কথা মনে হবি এই পাঞ্জাবের লুঙ্গি কলজের সাথে চাপে ধরে বাপের বেদনা দূর করবো। হ্যাঁ, এরকম বেটি নাই? এখন আছে না নাই? এখন 50 বছর হবে তা ওই জমি বেচে নিবি ওই বইয়ে। তার স্বামী করছে, তুই একে বেচলুই না, 50 বছর পর তিলেকপুরের নয়নজির হতে 3 লাখ টাকা শতক।
আর দেশে 8.5 শতক, তাহলে 3 লাখ টাকা শতক হলে 8.5 শতকের দাম কত হচ্ছে? 25.5 লাখ। এটা না শুনে ওই বাটপার বড় ভাই নাই, প্রত্যেকটা বড় ভাই ম্যাক্সিমাম 90% বড় ভাই বুনক সম্পত্তি দেয় না। এই সম্পত্তি বুনক তো দিবি না, সভা সমিতি যদি গাঁৱত হয় সেই দিন বুনক দাওয়াতও দিবি না, কারণ ও যদি আসে তাহলে ভেয়ের খালি ঘ্যানর ঘ্যানর করবে। ই আবার বুনক ভেও না দিয়া উমরা করবার কাছে যা 4 বার চুমা দিয়েছে হযরত, 4 বার চুমা দিয়ে আসে ভাগ ভাগের লোক গায়ের মধ্যে করছে বা আল্লাহ দিলে 4 বার চুমা দিছি। তখন আল্লাহ জিবরাইল কয় ই গাঁজা খাচ্ছে রে, তুই বুনের সম্পত্তি ফাঁকি দিয়ে তুই 4 বার চুমা দেওয়ার বড়াই করছ, তুই চুমা দিয়ে কি করু? পাথর গিলা খেলেও তোর কিছু হবে না। এখন এই বড় ভাই এখন বাপক দেখা করছে, আব্বা তোমার এগুলা কাম কি হতে, কি কাম করছে? করছে যে ওই জমি যদি 5 বিঘা পাইলো হয়নি, 5 বিঘা বেহ বেচলে 3 লাখ টাকা বিঘা, 15 লাখ। আর ওই 8.5 শতক বাজারের ওটি 25.5 লাখ। তো ওটা যদি দিল হইনি ভেউ, আর এটা আমরা 4 ভাই দোকানদারি করে খানো নাই, ভাড়া দেন হয়নি, কত দাম? তোর বাপে কোথায় বদমাস, তুই তো এগুলো করছিল। আমার ছোট ভাই, আমার ছোট বেটা তো ঠিকই দিবার দিল ভেউ, তুই তো একটা চোর মারবে চালু। বিটিক দোয়া দিবার চায় মা বাপে, কিন্তু 4টা বেটা যদি ছোট বেটা কয় বাবা তুই 10 বিঘা পাবো, তোকে 5 বিঘা দেবো, আর মোট দোয়া তুই দেবো, তুই 5 বিঘা লে, ওই বেটা কি দোয়া খাবি? ওই কবি তুই যখন 5 বিঘা দিস তাহলে আজই আজকে তো খুন্তি দিয়ে খুঁড়িয়ে মাথা মধ্যে তোমার। এই জন্য একটা বাপ বেটাক দোয়া দেয় না, দোয়া দেয় কাকে? অবোধ বিটি, মানে বিটিদের কিছু খবর পারে না, কারণ বিটিদের সবচেয়ে বেশি ভালোবাসে কাক। এমনও বিটি আছে এখানে প্যান্ডেলে বসে আছে সভা শুনিচ্ছে, এমনও বিটি ছোল আছে কারু কারু দেখবেন বাপের অসুখ আছে 6 বার করে ফোন করে করছে, আব্বা এ মা আব্বার ক্যাঙ্কা অসুখ, না মাথার পানি দে মা, না ভাত আনতে দে, না গরম কিছু ইয়ে করে ছাগু ঘাটা দে, কয় না? আর ওটি 4টা বেটা বাড়ির বারান্দায় ঘুরিচ্ছে, জ্বর 3 দিন হলে ছাড়েনি, মাও করছে কেরবা তোর বাপ দেও জ্বর ছাড়িচ্ছে না, তোরা না দেখবো না? তখন এক বেটা ইঙ্গে করে করছে কি, ওই লাখত কাপড় দিছে দিয়ে 1 পাও চৌকটের উপর দিয়া করছে, মা আব্বা ক্যাঙ্কা, করছে আব্বা ক্যাঙ্কা, তুই করছে ক্যাঙ্কারে পাগল, তাকে তুই 10 বিঘা ভেউ দিছু, আর যে বিটি 6 বার ফোন করছে তাকে তুই ভেউ দিসনি, তুই বড় বাটপার। 4টা বেটা আছে বাপ বলে তুলা দিল চোখত পানি পাবে না, আর একটা বিটি তুই থাকে ঝর্ণার মতো চোখ দিয়ে পানি মারাবে, সেই বিটিক তুই ফাঁকি দিলু। সবচেয়ে জান্নাতে নিয়ামত হলো নারী জাতি, সেই নারী আপনাকে বিয়ে দিয়েছে, যার ভাগ্যে যে বউ হচ্ছে হচ্ছে ওই বউকে আদর দিয়ে যত্ন দিয়ে আপনি মাসে 4 বার যদি খালি কন ময়না ভালো আছো, আপনার পাও জিবে দিয়ে চাটে দিবি রে। একটা স্বামী তার আসল চেহারা স্ত্রীর কাছে ধরলো না, কথা ঠিক কিনা? আসুন না, আমরা অনেক বক্তৃতা শুনলাম, এরপর আর কিছু আছে? স্ত্রী দোয়া করলে স্বামী জান্নাতি, স্বামী দোয়া করলে স্ত্রী জান্নাতি। আপনি সুদ বাদ দিলে জান্নাতি, চুরি বন্ধ হলে জান্নাতি, জানা বন্ধ হলে জান্নাতি। দুনিয়া জান্নাত হয়ে যাবে, আখিরাতে মুক্তি হয়ে যাবে, কথা ঠিক কিনা? আপনাদের এখানে হানাফির লোক না আলে হাদিসের লোক? হানাফি। হ্যাঁ, এখানে কি নবী সালাম টালাম দেন ভাই? ক্যাঙ্কা করে ওগুলা নাই, তাহলে নবীর ভক্ত তো আপনারা, তাহলে রসুলের আদর্শ মানা লাগবে, কথা ঠিক কিনা? আসুন আমরা সবাই মিলে আল্লাহর নবীর আদর্শের দিকে তাকিয়ে থাকবো। রসুল বলছেন যারা আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, যদি ঘুমের ঘরেও কারোর সাথে আমার সাক্ষাৎ হয়, তাহলে কিয়ামতের দিন ওই মানুষের চোখ আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবে।